হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুন নবী। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স এবং মোশন ডিজাইনার। আজকে মূলত আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিওটির মেইন টপিক হচ্ছে ফটোশপের পেন টুল নিয়ে। পেন টুল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। পেন টুলটি এ টু জেড সেটিং সহ আপনি কিভাবে একটি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমি সেগুলো আপনাকে দেখিয়ে দিয়েছি, এবং কিভাবে করলে আপনি স্টার্টিং থেকে খুব দ্রুত পেন টুল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমি সেগুলো আপনাকে দেখিয়ে দিয়েছি। এবং ছোট হাতের এবিসিডি কে কিভাবে আপনি পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আপনি নিজের হাতকে ক্লিয়ার করবেন আমি সেগুলো বিষয়ে কথা বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন। চলেন আর দেরি না করে আমরা আমাদের স্ক্রিনটি শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আমরা মূলত আজকে কথা বলবো ফটোশপের পেন টুল নিয়ে। আমরা পেন টুল ডিটেল আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, পেন টুলে পেজ, শেপ, মোড, আদার থাকতেছে। এছাড়াও ক্লিপিং পেজ এ টু জেড, স্মল ক্যাপিটাল লেটারে এবং আলফাবেট। আমরা মূলত বড় হাতেরটা শিখবো না, ছোট হাতের আলফাবেটগুলো নিয়েই কথা বলার চেষ্টা করব। আমি দুইটা ডিজাইনের মতো আপনাকে ক্লিপিং প্যাড করেও দেখাবো আসলে কিভাবে করতে হয়। চলেন আমরা দেরি না করে স্ক্রিনটি শেয়ার করি, ফটোশপে যাই। ফটোশপে গেলে আমরা এরকম একটা ফাঁকা আর্টবোর্ড দেখতে পাচ্ছি। আর্টবোর্ডটা দেখে আমরা পেন টুলটা মূলত কিভাবে নেয়, কিভাবে কি করে আমরা মূলত চেকবো। আমাদের প্রথমে ফটোশপ ইনস্টল করার পর পেন টুলের একটা সেটিং আছে, এটা আপনারা টিক মার্ক দিয়ে নেবেন। এর জন্য আপনারা প্রথমে আসলেন, এরকম থাকতেছে। ঠিক এরকম থাকার পর আপনি পেনে ক্লিক করলেন অথবা পিতে ক্লিক করবেন, পেনে আসবে। তাহলে আপনি ঠিক এখান থেকে এই যে সেটিং আইকনটা দেখতে পাচ্ছেন, এই সেটিং আইকনে গিয়ে আপনি এই যে টিকমার্ক, রাবার ব্যান্ড, এটাকে টিকমার্ক দিবেন। যদি টিকমার্ক না দেন এরকম দেখা যাবে, দেখেন আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এটাকে যদি টিকমার্ক দিলে আপনি খুব সুন্দরভাবে দেখেন দেখতে পাচ্ছেন। কিন্তু টিকমার্কটা উঠাই দিলে এই যে পরবর্তী স্টেপে কোথায় যাচ্ছে এইটা দেখা যায় না, এই যে ফাঁকা। তো আমরা এই টিকমার্কটা উঠাই দিয়ে কাজ করব, এটা আমাদের জন্য সোজা হবে। এখন পেন টুল কীভাবে কাজ, আমরা পেন টুলে ক্লিক রেখে এখানে ওয়ান ক্লিক করব। ওয়ান ক্লিক করার পর আমরা সেই ক্লিকটাকে সেকেন্ড ক্লিক যখন করব, ক্লিকটাকে ক্লিক ধরে রেখেই টানবো সমান করার জন্য। কি বললাম বন্ধুরা, আবার যদি আমি দেখি, ফার্স্ট ক্লিক করব, ক্লিক করার পর আমরা সেকেন্ড ক্লিকে ক্লিক মানে ক্লিকটা চেপে ধরে রেখে আমরা এভাবে টানবো, সাইডে আপ অ্যান্ড ডাউনে টানবো, তাহলে এটা একের অধিক সরে যাবে। এভাবে আমরা পেন টুলটা অঙ্কন করতে পারবো। পেন টুলতে বেশ মজার মজার ডিজাইনও করা যায়। আজকের টিউটোরিয়ালটা আসলে খুবই একটা ছোট্ট টিউটোরিয়াল হবে, কিন্তু বেশ বেশি গুরুত্বপূর্ণ। এটা যে কোনো সফটওয়্যারে আপনি যদি গ্রাফিক্স শিখতে চান আপনাকে পেন টুল মাস্ট জানতে হবে, তাহলেই আপনার জন্য গ্রাফিক্স ডিজাইন অনেকটা ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে পেন টুল কীভাবে ইউজ করব, তো আমরা প্রথমত আমরা এই পিকচারটিকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেখাবো। দেখেন আমি মূলত যত জুম করতে পারবেন তত বেটার হবে। আমরা মূলত কোনো একটা প্রোডাক্টের কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তার 1 পিক্সেল করে বাদ দেওয়ার চেষ্টা করব, তাহলে হোয়াইট অংশটা তো ব্যাকগ্রাউন্ডে যে অংশটা থাকবে সেটা অটোমেটিক আসবে না এবং দেখতেও সেটা ভালো লাগবে। এভাবে আমরা ঠিক এভাবেও কাজ করতে পারবো। ঠিক এভাবে আমি ফার্স্ট ক্লিক রেখে সেকেন্ড ক্লিক যখন ক্লিক ধরে চাপে রাখতে হবে, তাহলে এই কর্নারগুলো বাড়তে হবে। এখন এই কর্নারগুলো বের করেও দেখা যাচ্ছে যে আমার এটা মিলে নেয়, তাহলে সেক্ষেত্রে অল্ট ক্লিক রেখে আমি এভাবে এই কর্নারটা ধরে নাড়াতে চাড়াতে পারবো। এখন ঠিক আমি এইটা আমার এই দিকটা যাচ্ছে না, এই দিকটা এদিকে যাচ্ছে, এই কারণে আমি এটাকে ধরবো, এটা অল্ট ক্লিক রেখে ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবো, তাহলে ওই সামনে যে লাইনটা ছিল এটা চলে যাবে। এখন আমরা পরবর্তী কাজটা করতে পারবো। ওকে, সেম ভাবে আগের সিস্টেমে আপনারা করবেন, মানে খুবই ইজি, বেশি সময় লাগবে না। আপনার জন্য মনে হচ্ছে পেন টুলটা খুবই কঠিন, আসলে খুবই সোজা, কিন্তু এর জন্য আপনাকে যথেষ্ট প্র্যাকটিসে থাকতে হবে। প্র্যাকটিসের বিকল্প নেই। আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাইলে তো বন্ধু কোনো কথাই নাই বন্ধুরা। আপনাকে আপডেট থাকতে হবে, নতুন কিছু শিখতে হবে, নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাহলে আপনি নিজেকেও আপডেট করতে পারতেছেন, আপনার কাজও আপডেট হচ্ছে, সফটওয়্যারও আপডেট হচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে আপনিও তাল মিলিয়ে চলতেছেন। ঠিক এইভাবে দেখেন, আমার মনে হয় না এদিকে একটু হয়েছে, তো এখানে ক্লিক রেখে
আমার এটা যদি আমি একটু টান দেই এটা এদিকে যাচ্ছে, তারপর আমাকে এটা টানতে হবে। এখন আমরা এটা ক্লিক করে ওখানে না থাকলেও আমরা ওটা করে নিতে পারতেছি। তো মূলত এত ক্লিয়ার করার চেষ্টা করবো না, তো আমি এরকম এখন আমরা ক্লিক করব। বন্ধুরা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের শেষ ক্লিপিং প্যাথ করা পেন টুল দিয়ে করা শেষ। তাহলে এক্ষেত্রে আমি শুধু প্রোডাক্টটাকে চাই। প্রোডাক্টকে চাওয়ার জন্য আমি কন্ট্রোল ক্লিক রেখে ইন্টারে ক্লিক করব। কিবোর্ডের কন্ট্রোলকে ক্লিক রেখে আমরা ইন্টারে ক্লিক করব, তাহলে এরকম প্রোডাক্টটা সিলেকশন হবে। এখন আমি বুঝতে পারতেছি না প্রোডাক্টটা সিলেক্ট হয়েছে কিনা। এখন প্রোডাক্টটাকে যদি আমি টান দিই তাহলে যাবে। এখন আমার সাপোজ ধরেন থাকতেছে কন্ট্রোল শিফট আই, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা সহ থাকতেছে। তার মানে ব্যাকগ্রাউন্ডটা সহ যখন থাকবে তখন আপনি ব্যাকগ্রাউন্ডটাকে পাচ্ছেন। যখন ব্যাকগ্রাউন্ড বাদে আপনি নিতে চাবেন তখন কন্ট্রোল শিফট আই আবারও ক্লিক রাখবেন, শুধু প্রোডাক্টটাকে সিলেক্ট হবে এবং সেইটা নিয়ে আপনারা কাজ করতে পারতেছেন। এখন আমাদেরকে এটাকে কি করতে হবে, আরেকটা লেয়ারে রূপান্তর করতে হবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, ফটোশপে খেয়াল রাখতে হবে। প্রথম থেকে বলেছিলাম প্রথম ক্লাসেই যে প্রত্যেকটা ফটোশপের ডিজাইনে আপনাকে লেয়ার ক্রিয়েট করে করে কাজ করতে হবে। লেয়ারে ক্লিক করে লেয়ার নিতে হবে এবং কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সরি এখানে হচ্ছে না কারণ আমার ফার্স্ট লেয়ারে এটা আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখেন লেয়ার 2 হয়ে গেল। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা আইটাকে অফ করে দেই, এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার যদি দেখি রেড টাইপের কিছু একটা, এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটা রেড কালার দিচ্ছি, দেখেন বম। এটা আপনি যেখানে নিয়ে যান ঠিক সেখানে নিয়ে গিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও যদি হাই লেভেলের আপনি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড শিখতে চান সেক্ষেত্রে আপনাকে জানতে হবে সাইকেলে গ্রাম্য ভাষায় যে স্ট্রোক বলে না, চিকন চিকনগুলো, ওই সাইকেলগুলোর আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এটা আমি দেখাবো না, সাপোজ আমি এটা সম্পর্কে বিস্তারিত কথা বলার জন্য আসলে এসেছিলাম। এটা নিয়ে আপনারা করতে পারবেন ঠিক খুবই ইজিভাবে। দেখেন আপনি যদি এগুলো নিয়ে ফাইবারে গিগও করেন, শুধু ব্যাকগ্রাউন্ড নিব অথবা ক্লিপিং প্যাথ, আপনি অনেক অনেক হিউজ পরিমাণ কাজ পাবেন। ইউরোপ আমেরিকাতে এগুলো অনেক অনেক ডিমান্ড, কিন্তু আপনাকে প্রফেশনাল লেভেলের হতে হবে। এখন যদি আমরা দেখি, দেখেন ফাইবারে কেমন এর কাজ, তাহলে আমরা জানতে পারবো ফাইবার সুইচ টু বাইং করতে হবে আমাদের প্রথমে। এখন দেখেন ক্লিপিং প্যাথ দিলে আসে, দেখেন ক্লিপিং প্যাথ ব্যাকগ্রাউন্ডের উপর গিগ তৈরি করছে। লেভেল 1 সেলার, এটা লেভেল 2 সেলার। এও $5 কাজ করে, $5 এটা $5 প্রজেক্টই বেশি হয় থাকে। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, ওর প্রজেক্টটাকে এমনভাবে এখানে দেখাচ্ছে সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এটা মানে খুবই খুবই কঠিন। হ্যাঁ, এছাড়াও কঠিন আছে আপনার হচ্ছে সোনার উপর যে গহনাগুলো আছে, ইয়াররিং, এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আসলে কঠিন, অথবা অনেক সময় দিয়ে থাকতে হয়, ধীরে ধীরে করতে হয়, অনেক সময় লাগে। সেক্ষেত্রে আপনাকে এগুলোকে ফোকাস করেই আপনারা একটা গিগ তৈরি করার চেষ্টা করবেন। এটা অনেক অনেক কাজে আসবে। দেখেন এখান থেকে তুলে সে এখানে দিয়েছে, কত সুন্দর লাগছে। তো এটাই হচ্ছে হিউজ পরিমাণ কাজ আছে। যদি দেখেন সার্ভিসই প্রোভাইড করে 2550 জন, তাহলে কাজ কতটুকু আছে, নাহলে 2650 জন কেন এখানে কাজ করবে। তো এইটাই আপনারা পেন টুল এক্সপার্ট হবেন, শুধু পেন টুল দিয়ে আপনারা কাজ করতে পারতেছেন। এখন পেন টুল আমি এক্সপার্ট না, এখন এক্সপার্ট হওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে মূলত কি করতে হবে, প্রথমত ছোট হাতের যে এবিসিডি আছে, ছোট হাতের এবিসিডি গুলোকে আপনার, সরি আমার ছোট হাতের এবিসিডি আসতেছে না, ক্যারেক্টার, দেন আচ্ছা আমি ফন্টটাকে চেঞ্জ করি, দেখেন আমাদের ছোট হাতের ফন্ট নেই, এগুলোকে ক্লিপিং করার চেষ্টা করবো। আমাদের যে ইংলিশের 26টা অক্ষর, এই 26টা অক্ষরকে আমরা যদি খুব সুন্দরভাবে ক্লিপিং প্যাথ করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে টেক্সটটাকে নিতে পারি, তাহলে আমি মনে করি পৃথিবীর অথবা কোনো ডিজাইনার আপনাকে ক্লিপিং প্যাথে আটকাতে পারবে না। 3 বার চেষ্টা করতে হবে। 26 বার ফার্স্টবার ট্রাই করলেন, আরেকদিন পর 26 বার, আরেকদিন পর 26 বার। আমি আশা করি আপনাকে ক্লিপিং প্যাথে কেউ ঠেকাতে পারবে না।
আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো এভাবে আপনারা বাসায় নিজেরা চেষ্টা করবেন। আশা করি আপনার স্কিলটা ডেভেলপ হবে, সাথে ক্লিপিং প্যাতে আপনি এক্সপার্ট হচ্ছেন। খুব সুন্দরভাবে পেনটাকে আপনি এদিক থেকে এদিক মানে খুব সুন্দরভাবে মিনিমাইজ এবং খুব সুন্দর এক পিক্সেল বাদ দিয়ে সেটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারতেছেন। তো বন্ধুরা, আমি কথা বলাবো না, ভিডিওটাকেও বড় করবো না, আজকে এই পর্যন্তই। আজকে যেহেতু পেন টুল নিয়ে কথা বলার ছিল, আমি পেন টুল নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবেন যেন আমার নতুন কোনো ভিডিও আপনি দ্রুত নোটিফিকেশন পান। ওকে, হ্যালো বন্ধুরা, আপনারা আমার টিউটোরিয়ালটি দেখলেন। আমি মূলত আজকে পেন টুলের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আশা করি ভালো লাগছে। আর ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং সবসময় আমার সাথে থাকবেন। আমি মূলত ফটোশপ সহ অ্যাডোবি ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট A to Z সবকিছু প্রিমিয়াম রিসোর্স সহ আপনাদের ফ্রি দেওয়ার চেষ্টা করি, আপনারা যাতে দ্রুত সেগুলো আয়ত্ত করতে পারেন। তবে আজকে আর ভিডিওটাকে বড় করব না, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।